দর্শক বন্ধুরা, হঠাৎ করে এক পীর সাহেবের আগমন হয়েছে। তার ভিডিওটা আমরা আগে একটু দেখে আসি, পরবর্তীতে আমরা আলোচনা করছি। 17 বছর ক্ষমতায় ছিল একটা দলের সরকার। ডিজিটাল বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছিল এবং 2026 সালেও এই দিনে এসে পুরো একটা গ্রামের রাস্তা কাঁচা। ভুক্তভোগী মানুষের কথাগুলি একটু শুনুন। গত 17 বছর আমরা একটি সরকারের নৈতিকতায় আমরা ছিলাম। আমাদের এই জুনুদপুর গ্রামে অজস্র প্রতিষ্ঠান আছে, যার মধ্যে আছে একটি আশরাফ হসপিটাল। ওইখানে অনেক রুগী এই রাস্তা দিয়ে যায় এবং একটি প্রাইমারি স্কুল আছে, একটি হাই স্কুল আছে, একটি হেফজখানা মাদ্রাসা আছে এবং একটি আলিয়া মাদ্রাসা আছে আমাদের এই জুনুদপুর গ্রামে। আমাদের গ্রামে মানুষগুলা অত্যন্ত বরাক্রান্ত নিয়ে আজকে কথা বলতেছি যে গত 17 বছর এই রাস্তাতে এক ফোঁটা মাটি পড়ে নাই এবং রাস্তা নিয়ে আমরা যারা আছি আমরা বর্ষাকালে এখান দিয়ে হাঁটতে পারতেছি না। একটা মসজিদ আছে যেখানে অনেক মানে অসুস্থ অথবা বৃদ্ধ লোক যে মসজিদে যাবে তাও যাইতে পারতেছে না এবং অনেক বৃদ্ধ লোক আছে, অনেক অসুস্থ আছে, প্যারালাইসিস আছে, যারা এই আশরাফ হসপিটালে চিকিৎসা করতে পারতেছে না। এখন আমি সরকারের কাছে বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কি আমাদের রাস্তাটা কাঁচা রাস্তা, এখানে যাতে করে অতি শীঘ্রই এই রাস্তা পরিপূর্ণভাবে উন্নয়নের একটা ছোঁয়া লাগে, এই কথা আমি বলতেছি। দেখুন, এই উপজেলাতে কিন্তু এমপিও আছে, উপজেলা চেয়ারম্যানও আছে, ইউনিয়ন চেয়ারম্যানও আছে, আছে না? রাস্তা কেন হচ্ছে না? সরকার কিন্তু বাজেট দিতে বাধ্য, কিন্তু কেন হচ্ছে না রাস্তা? আমাদের এই দেশে দুর্নীতি কবে বন্ধ হবে? আপনারা হুজুরের কথাগুলি একটু শুনুন। আলহামদুলিল্লাহ, বর্তমান সরকার যে সরকার আছিলেন বা আগে ছিল পূর্ব সরকার, সমস্ত রাস্তাঘাট সব কিছু সংস্কার করেছেন, কিন্তু আমাদের এই জুনুদপুর হাই স্কুলের পাশে যে অনেকগুলো রাস্তা এখনও কাঁচা রয়েছে। ঐতিহ্যবাহী স্কুল, অনেক স্টুডেন্ট এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, বিশেষ করে বর্ষাকালে খুব কষ্ট হয়। একটা প্রাইমারি স্কুল আছে, ছাত্ররা আসতে কষ্ট হয়। সেজন্য আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি যে অতি শীঘ্রই যেন আমাদের এই বর্ষার পূর্বে আমাদের এই কাঁচা রাস্তাটা যেন সংস্কার করা হয়। এই বর্ষাকালে কিন্তু একটা কাঁচা রাস্তা কেমন হয় আপনারা বুঝেন। একটা কাঁচা রাস্তা দিয়ে চলাফেরা করতে, অসুস্থ রুগীদেরকে নিতে। আমি আমাদের বর্তমান এমপি যিনি আছেন নোয়াখালী 1 আসনের জনাব ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন সাহেব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যারা এলাকাবাসী দেখতেছেন সবাই ওনাকে মেনশন দিবেন, কমেন্ট বক্সে এসে মেনশন দিবেন, তাহলে ওনাদের নজরে পড়বে এবং শেয়ার করবেন। কি বন্ধুরা, ভিডিওটা কি দেখলেন? 17 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তিনি উন্নয়ন করতে পারেনি। তিনি আবার ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। দর্শক বন্ধুরা, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ বাংলাদেশের কাজ শেষ হয়ে যায় না, কিছু কাজ থেকে যায়। তার মধ্যে ওনারটা রয়ে গেছে, কারণ ওনার দেশের অর্থাৎ ওনার এলাকার যে প্রতিনিধিরা আছে তারা খুব ভালো মানুষ, তারা দুর্নীতি করে না, যার কারণে ওনার কাজটা রয়ে গেছে। এখন উনি ওনার বাড়ির ভিতরের রাস্তাটা যদি জনসম্মুখে এখন তুলে আনে তাহলে তো হবে না। উনি ওই 17 বছর কই ছিল? 17 বছর কেন জনসম্মুখে আনে নাই যে ওনার ওই রাস্তাটা কাঁচা রয়েছে? এখন কেন? ওনার শরীরের ভিতর চুলকায়? ওনার আব্বা ইউনূস যখন 1.5 বছর ক্ষমতায় ছিল, তারেক রহমান সাহেব প্রায় 6 মাস অর্থাৎ 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, এর ভিতরে কেন হলো না রাস্তাটা? তাহলে 17 বছর কি করে হবে? 17 বছর ধরে নিলাম আমরা হলো না, তাহলে 2 বছর কি হলো? ওই একটা কথাই আছে, মরা সাপকে সবাই পিটায়। দেশ ছেড়ে চলে গেছে শেখ হাসিনা,
বাদ ছিল এই কন্টেন্ট ক্রিয়েটার, তিনিও কয়েকজন ব্যক্তিকে সামনে এনে শেখ হাসিনাকে নিয়ে খোঁচাখুচি শুরু করেছে। উনি কি বুঝতে পারছে যে সামনে কিন্তু ওনার দুর্দিন আসতেছে? দর্শক বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।